দিয়া রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্র না হও, তাহলে মনোযোগে আলেমের কথা শুনো এবং আলেমের কথা মতো জীবনযাপন করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আমার মনে হয় 1000-এর মধ্যে 999 জন মুসলমানের না আলেম হওয়ার সুযোগ আছে, না আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে। মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, যারা পড়ে তারা আলেমের ছাত্র। এই গুটি কতেক মাদ্রাসায় পড়নেওয়ালা মানুষ ছাড়া বাকি সমস্ত মানুষ কেউ হয়তো জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, কেউ জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ আজীবন চাকুরি নিয়ে ব্যস্ত, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত। সংসারের এই বহুমুখী কাজের ব্যস্ততার কারণে সমাজের সিংহভাগ মুসলমানের, 1000-এর মধ্যে 999 জন মুসলমানের না আলেম হওয়ার সুযোগ আছে, না আলেমের ছাত্র হওয়ার সুযোগ আছে। অথচ তারাও মুসলমান। যারা ব্যবসা করেন তারাও তো মুসলমান, যারা চাকরি করেন তারাও তো মুসলমান, যারা স্কুল কলেজে লেখাপড়া করে তারাও তো মুসলমান। কাজেই এই 3য় শ্রেণীর লোকটা, যারা আলেমও নয়, আলেমের ছাত্রও নয়, তারা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এর দিক নির্দেশনা দিয়ে রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্র না হও, তাহলে মনোযোগে আলেমের কথা শুনো এবং আলেমের কথা মতো জীবনযাপন করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। সমাজের সর্বস্তরের মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচার এই 3 নম্বর পথটা দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি আয়োজন করা হয়। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, গৃহস্থী করেন, তারা যেন এখানে আসেন, আলেমগণের কথা শুনে জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারে। যারা জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন, তারাও যেন আলেমদের কথা শুনে জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারে। যারা জীবনভর চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন, যারা স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তারাও যেন আলেমদের কথা শুনে জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারে। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। 1 নম্বর পথ হলো আলেম হওয়া, 2 নম্বর পথ হলো আলেমের ছাত্র হওয়া। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য রাসূল জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ নির্দেশনা দিয়ে বলেন, তোমরা আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এই 3য় পথটা আপনাদের চিনাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে 1টি করে ইসলামী সম্মেলন হয়। তাই 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বৎসরে বাংলাদেশে 40,000 ইসলামী সম্মেলন হয়। শুধুমাত্র যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। বুঝতে পারলেন কি মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি কেন হয়? যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এই হলো মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলন হওয়ার কারণ। যেহেতু রাসূল বলেছেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। কিন্তু এখনো সমাজে একটা কথা গভীর অস্পষ্টতার অন্ধকারে নিমজ্জিত আছে।
একটা কথা এখনো সর্বস্তরের মুসলমানদের কাছে সুস্পষ্ট নয় যে আলেমের কথা মতো আমি জীবনের কোন কোন কাজ করব। রাসূল যে নির্দেশ দিলেন আলেমের কথা মতো জীবনযাপন করো, জীবনের কোন কোন কাজ আমাকে আলেমদের কথা মতো করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই বিষয়টা এখনো সমাজে অস্পষ্ট। যে কারণে অনেক মুসলমান এমন আছেন যারা আলেমদের কথা মতো নামাজ করেন, আলেমদের কথা মতো রোজা রাখেন, আলেমদের কথা মতো হজ করেন, এক কথায় ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করার চেষ্টা করেন, কিন্তু সংসারের কাজগুলি যার যার ইচ্ছা মতো করে থাকে। রাসূল তো বলেননি যে শুধু ধর্মের কাজ আলেমদের কথা মতো করো, রাসূল তো বলেননি শুধু ধর্মের ব্যাপারে আলেমদের কথা মনোযোগে শোনো। আলেমদের কথা তো ধর্মের ব্যাপারেও আছে, সংসারের ব্যাপারেও আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত মনে করি ধর্মের কাজ আমাকে আলেমের কথা মতো করতে হবে, আর আমার সংসারের কাজ আমি তো ভালো বুঝি, এই ব্যাপারে অনেক আলেম তো সংসারের অনেক ব্যাপার বুঝেই নেই না, তার কথা কেন শুনতে যাব। এই জ্ঞান ধারণা, এই চিন্তা চেতনার বশীভূত হয় সমাজের প্রায় সমস্ত মুসলমানগণই সংসারের কাজগুলি কোনো আলেমের কথা মতো করেন না, নিজেদের ইচ্ছা মতো করে থাকেন। ফল কি হয়? ফলে সংসারের কাজগুলি হারাম উপায়ে করা হয়। সংসারের কাজগুলি কি উপায়ে করা হয়? হারাম উপায়ে করা হয়। যেমন ধরুন, বিয়ে শাদী এক দৃষ্টিতে সংসারের কাজ, আরেক দৃষ্টিতে ধর্মের কাজ। বিয়ে শাদীর যে দৃষ্টিতে সংসারের কাজ, সেই দৃষ্টিতে অনেকেই বিয়ে শাদীকে সংসারের কাজ মনে করেন আর ভাবেন যে এটা আমার সংসারের কাজ, এটা আলেমদের কথা মতো করবো কেন, এটা আমার রুচি অভিরুচি হতে পারে। এইভাবে বিয়ের ব্যাপারে আলেমের কথা শোনার কোনো দরকার নাই মনে করে তারা করেন কি, অনেক পুরুষ এমন আছেন যারা বিয়ের সময় কাবিনে স্ত্রীর মুহর লিখে দেন মোটা অঙ্কের টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা, 1 কোটি টাকা, মোটা অঙ্কের টাকা স্ত্রীর মুহর উল্লেখ করেন কাবিনে, কিন্তু জীবনে কোনোদিন পরিশোধ তো করেন না। পরিশোধ করা যে ফরজ এটা জানেন না। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন স্ত্রীর মুহর আদায় করা ফরজ। লাকাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। এই আয়াতে আল্লাহ বলেছেন পুরুষের জন্য স্ত্রীদের মোহর আদায় করা নফল না ফরজ? ফরজ। আমি যে 50 লক্ষ টাকা আমার স্ত্রীর বিয়ের মধ্যে মোহর লেখালাম কাবিনে, আমি তো 50 লাখ টাকা পরিশোধ করার সাধ্য আমার নাই। এমনকি এমন মোটা অঙ্কের মোহর যারা লেখান তাদের পরিশোধ করার ইচ্ছাও থাকে না। অথচ হাদিস শরীফে উল্লেখ আছে যে ব্যক্তি এমন একটা মোহর উল্লেখ করে বিয়ে করল যেই মোহর পরিশোধ করার ইচ্ছাই নাই তার, এই লোকটা যতদিন তার স্ত্রীর সাথে মিলামিশা করবে ততটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। বুঝে থাকলে বলুন, আলেমের কথা ছাড়া নিজেদের ইচ্ছা মতো যে কাবিন লেখালেন হালাল হইল না হারাম হইল? হারাম। তাইলে সংসারের কাজ মন গড়া মতে করবো না সংসারের কাজগুলিও আলেমদের কথা মতো করতে হবে? শুধু এ পর্যন্তই নয়, এদিকে স্ত্রীর প্রাপ্য যে মোহর পরিশোধ করা ফরজ ছিল, যে পরিশোধের ইচ্ছেই থাকে না। অপরদিকে স্ত্রীর বাবার কাছ থেকে স্বামীর কোনো টাকা পয়সা ধন সম্পদ আদায় করা হারাম, যেটাকে আমাদের দেশের পরিভাষায় যৌতুক বলা হয়। যৌতুক স্ত্রীর বাবার কাছে স্বামীর প্রাপ্য নয়, চাপের মুখে আদায় করা হয়। বলুন, যা আপনার প্রাপ্য নয় চাপের মুখে আদায় করলেন, এটা হালাল না হারাম? যেই
মোহর আদায় করা ফরজ ছিল, সেটা আদায় না করে এক গুনাহ করলো। আর যেই যৌতুক আদায় করা হারাম ছিল, এটা আদায় করে আরেক গুনাহ করলো। শুধু সংসারের কাজ আলেমদের কথা মতো করবো কেন, এই শয়তানি চিন্তা চেতনা তাকে সংসারের কাজগুলি হারাম উপায়ে করে শয়তান তাকে জাহান্নামের পথে নিয়ে যায়। এজন্য আমাদের বোঝা দরকার, রাসূল যে বললেন তুমি যদি আলেম না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মতো কাজ কর্মকাণ্ড করো। কোন কোন কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে, এবার এই কথাটা আলোচনা হবে। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার হলো সংসারের কাজ, আরেক প্রকার হলো ধর্মের কাজ। নামাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, হজ করা ধর্মের কাজ, যাকাত দেওয়া ধর্মের কাজ, কোরআন তেলাওয়াত করা ধর্মের কাজ, দোয়া করা ধর্মের কাজ, দুরূদ শরীফ পড়া ধর্মের কাজ, তাসবিহ পড়া ধর্মের কাজ। এগুলি হলো ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে কেন, এই প্রশ্নের জবাব হলো শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে নামাজ পড়লে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। কাজেই আমার নামাজ যদি শুদ্ধ হতে চাই, তাহলে আলেমের কথা মতো আমাকে নামাজ পড়তে হবে। কিভাবে উযু করলে শুদ্ধ হয়, কিভাবে উযু করলে ভুল হয়, যেহেতু আলেম ছাড়া কেউ জানে না, তাই আলেমের কথা মতো আমার উযু করতে হবে, উযুটা শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে রোজা রাখলে শুদ্ধ হয়, কিভাবে রোজা রাখলে ভুল হয়, যেহেতু আলেম ছাড়া কেউ জানে না, তাই আমাকে আলেমের কথা মতো রোজা রাখতে হবে। কিসের জন্য? শুদ্ধ হওয়ার জন্য। কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয়, আর কিভাবে কোরআন তেলাওয়াত করলে ভুল হয়, বলুন আমার কথা বুঝে থাকলে জানে। তাহলে আমার তিলাওয়াত করতে হবে কার কথা মতো? কেন? শুদ্ধ হওয়ার। এইভাবে ধর্মের যত কাজ আছে সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু সংসারের কাজ, অনেক কাজ এমন আছে যা কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া অন্যরা ভালো বুঝে। কৃষিকাজ কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, সেটা আলেম ভালো বুঝে না কৃষকরা ভালো বুঝে? ব্যবসা কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, আলেম থেকে ব্যবসায়ীরা বেশি ভালো বুঝে। চাকরি কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, সেটা তো আলেম থেকে চাকরিজীবীরা ভালো বুঝে। তাহলে সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য নয়, হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের যাবতীয় সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে হালাল। যেমন ধরুন খাওয়া দাওয়া সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, এমনকি রাতের ঘুমটাও তো সংসারের কাজ। কিন্তু একজন যদি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, এই ঘুম হালাল না। এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা হালাল নয়, সে হারাম ঘুম ঘুমাইবে। এক রাতের ঘুমাই তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। বলেন এশার নামাজ না পড়ে যারা ঘুমায়, এদের জীবনের কত রাতের ঘুম জাহান্নামে নেবে? এক রাতের ঘুমই তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। কাজে আমার এক রাতের ঘুম যেন আমাকে জাহান্নামে নিয়ে যেতে না পারে, এই জন্য আমি প্রতি রাতে ঘুমাবো আলেমদের কথা মতো। প্রতি রাতে ঘুমাবো কাদের কথা মতো? কি ঘুমটা শুদ্ধ হওয়ার জন্য নাকি হালাল হওয়ার জন্য? অনুরূপ ভাবে আমি কতক্ষণ ঘুমিয়ে থাকবো? যতক্ষণ ঘুমালে ফজরের নামাজ কাজা না হয় ততক্ষণ ঘুমিয়ে থাকবে, যতক্ষণ ঘুমালে ফজরের নামাজটা কাজা না হয়। আপনি রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত গল্প সল্প করলেন, চাষ চলে গিয়ে আড্ডা দিলেন, 3টার পরে ঘুমাইলেন, সকাল 9টা 10টার সময় ঘুম থেকে ডাকলেন, ফজরের টাইম কোন দিকে চলে গেল আপনার খবরও নেই। এমন ভদ্রলোক মুসলমান কি আছে বাংলাদেশে? তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
যেই ব্যক্তি এমন ঘুম ঘুমায় যে ঘুমের কারণে ফজরের সময় জাগাতে ফরজ, জাগবে দূরের কথা, জানেই না, তার সারা জীবন ভর ফজরের সময় ঘুমাতে হবে না, এক রাতের ঘুম তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার ঘুম হালাল নয়, ঘুম হারাম। তাহলে আমার রাতের ঘুম সংসারের কাজ ছিল, এটা আলেমদের কথা মতো করতে হবে কেন? এটা যেন হারাম না হয়। আমার ঘুম হারাম হলে আমার ঘুম আমাকে জাহান্নামে নিয়ে যাবে। অনুরূপভাবে খাওয়া দাওয়া করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাম হাতে খাওয়া দাওয়া করে তার সাথে শয়তানে খাওয়া দাওয়া করে। আপনাদের নবী জীবনে কতটা মিথ্যা কথা বলেছিলেন? একটাও না। এই কথাটা কি মিথ্যা? যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। তাহলে বলুন তো, আমাদের দেশে এমন ভদ্রলোক আছে কিনা যারা ডান হাতে চায়ের কাপ ধরে আর বাম হাতে বিস্কুট নিয়ে খায়? তার সাথে কে খায়? বলতে হবে নবী মিথ্যা বলছেন, আর না হয় মানতে হবে তার সাথে শয়তানে খায়। দুই পথের এক পথ। বলতে হবে নবী মিথ্যা বলেছেন, আর না হয় মানতে হবে তার সাথে শয়তানে খায়। তোমার সাথে শয়তানে খাবে কেন? তুমি মুসলমান, তুমি নবীর উম্মত, তুমি আল্লাহর বান্দা। একমাত্র এই পাণ্ডিত্যের কারণে, এই পণ্ডিতির কারণে কিভাবে খাইলে ভালো হয়, কিভাবে খাইলে ভালো হবে না, সেটা আলেমরা কি জানে, আমি ভালো জানি। এই শয়তানি চিন্তা চেতনা মানুষ আলেমের কথা মতো খাইতে চায় না, নিজেদের ইচ্ছা মতো খায়। অনুরূপভাবে পেশাব পায়খানা করা অত সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাবে তখন বলে, আমি পেশাব পায়খানা আমার সংসারের কাজ, এটা আমার ইচ্ছা মতো করব না আলেমদের কথা মতো করব? কেন? কেন হালাল হওয়ার জন্য। কেন হালাল হওয়ার জন্য। অনুরূপভাবে আমার স্কুলের পড়া সংসারের কাজ, আমার কলেজের পড়া সংসারের কাজ, আমার বার্ষিকীর পড়া সংসারের কাজ, আলেমদের কথা মতো করবো কেন? বর্তমান সমাজের আমার মনে হয় প্রতি লাখ মুসলমানের ৯৯,৯৯৯ জন মুসলমানের মাথায় এই কুচিন্তা বাসা বেঁধেছে যে আমার স্কুলের পড়া আমার সংসারের কাজ, আমার কলেজের পড়া আমার সংসারের কাজ, আমার বার্ষিকীর পড়া আমার সংসারের কাজ। এটা আলেমদের কথাই করতে যাব কেন? এই জন্য আমার মনে হয় বর্তমান সমাজের প্রতি লাখ মুসলমানের মধ্যে ৯৯,৯৯৯ জন মুসলমান স্কুল কলেজে লেখাপড়া করে নিজেদের ইচ্ছা মতো, আর এই ইচ্ছা মতো লেখাপড়া করাটাই হয়ে যায় হারাম। না না, ঠিক বেঠিক পরে বলবেন, আগে বুঝুন হারামটা কিভাবে হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে 7 বছরের সময় নামাজের আদেশ করো, 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও। রসুলের হাদিস বুঝে থাকলে বলুন, আমার ছেলেকে আমার মেয়েকে যদি 7 বছরের সময় 5 বেলার নামাজ পড়ার আদেশ করতে হয়, তাহলে তাকে নামাজ শিক্ষা দেব কি 14 বছরের সময়, না 7 বছরের আগে? তাহলে বুঝুন, রসুলের হাদিস বুঝে থাকলে বলুন, মুসলমানের প্রতিটি সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত? 7-এর আগে। বয়স কত? 7-এর আগে। 7-এর আগে যদি নামাজ শিক্ষা দিয়ে থাকেন, তবেই 7 বছরের সময় বলতে পারবেন নামাজ পড়ো, আর 10 বছরের সময় নামাজ না পড়লে শাসন করতে পারবে। কিন্তু এই সমাজের আমার মনে হয়, জানি না, লাখের মধ্যে কয়েক লাখের মধ্যে কোনো মুসলমান 7 বছরের আগে নিজের সন্তানকে নামাজ শিক্ষা দেয় কিনা আমার সন্দেহ আছে। নামাজ শিক্ষা না দিয়েই 7 বছর বয়স হওয়ার আগে নামাজটা শিক্ষা না দিয়েই 5 বছর বয়সেই প্রাইমারি স্কুলে গিয়ে ভর্তি করে দেয়। ঠিক। প্রাইমারি স্কুলের সিলেবাস সম্পর্কে যাদের জানা আছে, হাই স্কুলের সিলেবাস সম্পর্কে যাদের জানা আছে,
কলেজ ভার্সিটির সিলেবাস সম্পর্কে যাদের জানা আছে তারা একটু দয়া করে বলুন তো, আমাদের সমাজের প্রচলিত স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার মতো কোনো পাঠ্য বই আছে? তাহলে আপনি 7 বছরের আগে নিজেও আপনার কলিজার টুকরা ছেলে মেয়েকে নামাজটা শিখালেন না? যে প্রাইমারি স্কুলে ভর্তি করলেন তারাও শিখাবে না, আপনার ভালোই জানা আছে। হাই স্কুলে ভর্তি করলেন তারাও শিক্ষা দেবে না, আপনার ভালোই জানা আছে। কলেজ ভার্সিটিতেও আপনার ছেলে পড়াকালে কোনো গুরু শিক্ষাগুরু তাকে নামাজ শিখাবে না, আপনার ভালোই জানা আছে। তাহলে এমন স্কুল কলেজের পড়া আপনার ছেলে মেয়েকে নামাজি বানাবে না বেনামাজি বানাবে? এই যে লেখাপড়া মুসলমানের সন্তানকে বেনামাজি বানায়, কোনো সন্দেহ নাই এই লেখাপড়া তাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তাহলে সন্তানদেরকে 10 বছরের ভিতরে নামাজি না বানিয়ে স্কুলে পড়ানো হারাম, কলেজে পড়ানো হারাম, ভার্সিটিতে পড়ানো হারাম। শুধু তাই না, আরো কিছু কথা আছে। আপনারা যেহেতু এই দেশের বাসিন্দা, এই দেশের মাদ্রাসাগুলির পাঠ্যকিতাব বই পুস্তকে কি বিষয়বস্তু আছে সেগুলিও আপনাদের জানা দরকার, মোটামুটিভাবে জানা থাকা দরকার। আপনারা যেহেতু এই দেশের বাসিন্দা, এই জন্য আপনাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির পাঠ্যপুস্তকগুলিতে কোন কোন বিষয় শিক্ষার অন্তর্ভুক্ত আছে মোটামুটিভাবে আপনাদের জানা থাকা দরকার। যে দেশের 93% জন ছাত্রছাত্রী মুসলমান, এই পার্সেন্টেজটা মনে রাখুন। গড়ে সমস্ত বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে 93% জন ছাত্রছাত্রী মুসলমান। বলুন স্কুল কলেজের শতকরা কতজন ছাত্রছাত্রী মুসলমান? 93% জন ছাত্রছাত্রী মুসলমান। এই দেশের স্কুল কলেজে মুসলমান ছাত্রছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা নাই কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর কারণ হল আমাদের দেশের স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হয়। আমি জানি না আপনারা যারা ঠিক বলেছেন কতটুকু জেনে বা না জেনে ঠিক বলেছেন। এজন্য আমি আগে একটু ক্লিয়ার করি যে ডক্টর আহমদ শরীফ জিনিসটা কি, তসলিমা নাসরিন জিনিসটা কি, তারপরে বলবো ঠিক না বেঠিক। ডক্টর আহমদ শরীফ ডক্টর উপাধি লাভ করেছে অশিক্ষিত হওয়ার কারণে, না শিক্ষিত? শিক্ষিত। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়বা না, কোনো গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। ধর্মান্ধরা মনে করে মরলে গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, জানাজা পড়তে হবে, গুরুস্থানে দাফন করতে হবে। দাফনের পরে মুনকার নাকির ফিরিস্তা তার কবরে এসে তাকে 3টা প্রশ্ন করবে, জবাব দিতে পারলে রক্ষা, না হলে কবরে আযাব গজব শুরু হয়ে যাবে। মিথ্যা কথা, এগুলি সব কল্প কাহিনী, অন্ধবিশ্বাস। এরপরে ধর্মান্ধরা মনে করে একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে।